পুলিশ জুলাই যোদ্ধা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত মানিক মিয়া এভিনিউ। সংঘর্ষ ছড়িয়েছে আশপাশের এলাকাতেও। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক কিছুক্ষণ আগেই তো একটি বিক্ষোভমুখী অবস্থা আমরা দেখলাম। এখন জুলাই যোদ্ধারা কোথায় অবস্থান করছেন জানাবেন। এই সিগন্যালটি হচ্ছে ২৭ নম্বর সিগন্যাল। কিছুক্ষণ আগে এই সড়কটিতেও কিন্তু জুলাই যোদ্ধাদের একাংশের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা যদি একটু সার্বিক চিত্র এখন দেখাতে চাই যে এই ২৭ নম্বর ধরে সুবহানবাগ মসজিদের দিকে পুলিশের ধাওয়ায় জুলাই যোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু ৩২ নম্বরের দিকে চলে গিয়েছেন। এখনও কিন্তু এই রাস্তাটিতে আগুনের ধোয়া কুণ্ডলী জ্বলছে, যেখানে হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। দুপুর ১টার নাগাদ হচ্ছে জুলাই যোদ্ধারা যারা হচ্ছে যে জুলাই সনদের যে আজকে স্বাক্ষর অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেই স্থানটিতে তারা হচ্ছে গিয়ে তারা বসে যায় এবং তাদেরকে সরে যেতে বললে তাদেরকে বাইরে বের করে দিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। এ সময় তারা হচ্ছে এই যে মানিক মিয়া এভিনিউ থেকে অন্যান্য যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকাটিতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। এখন মোটামুটি বলা চলে যে পরিস্থিতি ঠান্ডা রয়েছে, কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের অবস্থান পোক্ত করেছেন। এই যে আপনারা দেখছেন যে এই সড়কটিতে দিয়ে শেষ মুহূর্তে যে সংঘর্ষটি হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে আগুন জ্বালিয়েছিল এবং সেটি কিন্তু এখন জ্বলছে এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি হচ্ছে ভাঙচুর হয়েছে। সে বিষয়গুলো হচ্ছে দেখেন ডিভাইডার যেগুলো ছিল সেগুলোতেও কিন্তু ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহতর মতো আমরা জানতে পেরেছি এবং এই দুপুর নাগাদ হচ্ছে প্রায় ঘণ্টাব্যাপী এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এখানে আশপাশের মানুষের মাঝে হচ্ছে ভীতির সৃষ্টি হয়েছে। আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে হচ্ছে সড়কে তেমন একটি মানুষজনও ছিল না। তারপরেও কিন্তু এখনও কিন্তু হচ্ছে যে এই সড়কটি দিয়ে কিন্তু অনেক জুলাই যোদ্ধা কিন্তু আছেন এবং পুলিশ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এসেছেন। এই ছিল আমার কাছে ২৭ নম্বর এলাকা থেকে সবশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব যদি কোনো ধরনের দুর্ঘটনা বা আবারও যে সবশেষ তথ্য জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।